সব আলোচনা, গুঞ্জন ও প্রত্যাশার ইতি টেনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও জমা দেওয়ার শেষ দিন সোমবার তা আর জমা দেননি তিনি। বিকেলে একটি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন মাহফুজ আলম। গত বছরের জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকা তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা হয়েছিলেন মাহফুজ আলম। নির্বাচন সামনে রেখে গত ১০ ডিসেম্বর তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলছিল তুমুল জল্পনা। আন্দোলনের সহযোদ্ধাদের হাত ধরে গত ফেব্রুয়ারিতে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুরুতে দলটিতে মাহফুজ আলমের প্রভাব থাকলেও সময়ের সঙ্গে তা কমে আসে। বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামীর সমালোচনায় তার ফেসবুক পোস্ট যেমন আলোচনার জন্ম দেয়, তেমনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ নির্বাচন করবেন এমন গুঞ্জনও ছড়ায়। সবশেষ নাটকীয়তা তৈরি হয় যখন জামায়াত ও সমমনা দলগুলোর নেতৃত্বে ১০ দলীয় নির্বাচনী সমঝোতায় এনসিপির যোগদানের ঘোষণা আসে। ঠিক তারপরই মাহফুজ আলম ফেসবুকে লিখেন, এই সমঝোতার আওতায় তাকেও প্রার্থী হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল, তবে তিনি সে প্রস্তাব গ্রহণ করেননি এবং এনসিপির অংশ হচ্ছেন না বলে স্পষ্ট করেন। এর আগে রোববার রাতে মাহফুজ আলমের ভাই ও এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম জানান, মাহফুজের অনুমতি ছাড়াই আবেগপ্রবণ হয়ে কেউ কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এতে তিনি বিব্রত হন। তবে এখানেই শেষ নয়। মাহফুজ আলম নির্বাচন না করার সিদ্ধান্ত নিলেও ঠিক সেই আসনেই প্রার্থী হচ্ছেন তার ভাই মাহবুব আলম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে লক্ষ্মীপুর ১ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মাহবুব আলম। জানা গেছে, গতকাল রোববার এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের স্বাক্ষরিত মনোনয়নপত্র তিনি সংগ্রহ করেন। সব মিলিয়ে নির্বাচনের ডামাডোলের মাঝেই এক ভাই রাজনীতির মঞ্চ থেকে সরে গেলেন, আরেক ভাই ঠিক সেই মঞ্চেই নামলেন লড়াইয়ে। প্রশ্ন থেকে যাচ্ছে, মাহফুজ আলমের এই সরে দাঁড়ানো কি কেবল সাময়িক বিরতি, নাকি ভবিষ্যতে আরও বড় কোনো রাজনৈতিক অধ্যায়ের নীরব প্রস্তুতি?